মুভির শুরুতে আমাদেরকে আজ থেকে ২০,০০০ বছর আগের সিন দেখানো হয়, যখন স্টোন এজের সময় ছিল, যখন মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানিয়ে বড় বড় জন্তু শিকার করত আর তা দিয়ে নিজেদের পেট ভরাতো। এখানে আমরা কিছু শিকারীর দল দেখতে পাই। তারা বড় একটি শিকারের জন্য ঘাপটি মেরে বসেছিল। আসলে শীতকাল আসতে চলেছে, তাই তাদেরকে যে কোনো উপায়ে শিকার করতে হবে, না হলে পুরো শীতকাল অনেক কষ্টে কাটাতে হবে। তাদের সর্দার তাই সবাইকে শিকারের উপর অ্যাটাক করতে বলে। নিজেদের উপর আক্রমণ হতে দেখে ওই জন্তুরা সতর্ক হয়ে যায় আর তারা উল্টো তাদের দিকেও আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। শিকারদের নিজেদের দিকে আসতে দেখে সবাই একসাথে তাদের বর্ষা শিকারদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ওই জন্তুরা তাদের রাস্তা বদলে ফেলে আর একে একে খাদে পড়ে যেতে থাকে। এটা দেখে একটি জন্তু কেডার উপর আক্রমণ করতে আসে। সে তাওয়ের ছেলে। কেডার কিছু বুঝে ওঠার আগেই ওই জন্তু কেডার উপর আক্রমণ করে তাকে আহত করে দেয় আর তাকে শিঙে তুলে খাদের দিকে ঠেলে দেয়। তাও এসব দূর থেকে দেখছিল। সে ওই জন্তুকে বর্ষা দিয়ে আঘাত করে। বর্ষা ওই জন্তুর গায়ে লাগে। তখন সে কেডাকে শূন্যের দিকে ছুঁড়ে দেয়, যার ফলে সে খাদে পড়ে যায়। এরপর সিন এখান থেকে 7 দিন পেছনে যায়, যেখানে তাও শিকারে যাওয়ার আগে কিছু যুবক ছেলেকে তার দলে নেওয়ার জন্য তাদের পরীক্ষা নিচ্ছিল, যেখানে তাদের কিছু অস্ত্র বানিয়ে দেওয়ার কাজ করছিল। এতে তাদের মধ্যে 2 জন ছেলের সিলেকশন হয়। তাদের মধ্যে তাওয়ের ছেলে কেডাও ছিল। এরপর তাদের 2 জনকে অনেক মারা হয়। এতে তাদের শক্তির পরীক্ষা নেওয়া হয়। তারা এতেও পাশ হয়ে যায়। তাও তার ছেলের উপরে অনেক গর্বিত হয়। রাতে কেডার মা তার জন্য চিন্তা করে আর সে বলে সে এখনো ছোট, কিন্তু তাও বলে সে সময় আর পরিস্থিতির সাথে সব শিখে যাবে। পরদিন সকালে সে তার মায়ের সাথে দেখা করে শিকারে চলে যায়। কয়েকদিন হাঁটার পর তারা তাদের পূর্বপুরুষদের বানানো মার্কের কাছে পৌঁছে আসে। আসলে এই মার্কের মানে হলো তারা সঠিক রাস্তায় যাচ্ছে। কিছুক্ষণ পর তারা আরও এক শিকারীর দল দেখতে পায়। তারা তাওয়ের বন্ধু ছিল। তারাও শিকারের উদ্দেশ্যে বের হয়েছে। এরপর তারা সবাই মিলে শিকার করতে যায়। যাত্রাপথে তারা একটি পশু শিকার করে। তখন তাওয়ের ছেলের পরীক্ষা নেওয়ার জন্য ওই পশুকে মারতে বলে, কিন্তু কেডা ইতস্তত বোধ করে আর ওই পশুকে মারতে পারে না। এটা দেখে তাও রেগে যায় আর তাকে বলে শেষে সেই বেঁচে থাকে যে শক্তিশালী। এটা বলার পর সে ওই পশুকে মেরে ফেলে। এরপর রাতে তারা সবাই ওই শিকার খাচ্ছিল। তখন তাও জঙ্গলে কিছু আওয়াজ শুনতে পায়। সে সবাইকে শান্ত থাকতে বলে। তখন সবাই সেখানে কোনো প্রাণীর উপস্থিতি অনুভব করে। এরপর সবাই অ্যালার্ট হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর্যন্ত কোনো সাড়া শব্দ না পাওয়ার কারণে তারা আবার নরম হয়ে যায়। তখন হঠাৎ করেই একটি বাঘ এসে একটি ছেলেকে নিয়ে চলে যায় আর তাকে মেরে ফেলে। এসব দেখে তাও ভয় পেয়ে যায় আর তার ছেলেকে সাহস রাখতে বলে। এরপর আমরা দেখতে পাই তারা সবাই ওই ছেলেকে মৃত ভেবে তার জন্য পাথর দিয়ে একটি মার্ক বানায়। আসলে এর মানে হলো রেস্ট অফ পিস। এরপর তারা তাদের পূর্বপুরুষদের মার্কের পাশ দিয়ে এগিয়ে যায়। এক রাত তারা গুহায় কাটায়। এখানে তাও তার ছেলের হাতে তার পূর্বপুরুষদের বানানো রাস্তার নকশা বানায়, যাতে সে কঠিন পরিস্থিতিতে ওই নকশা ফলো করে তার বাড়িতে ফিরতে পারে। তখন তারা কিছু আওয়াজ শুনতে পায়। তারা তখন একটি হায়না দেখতে পায়। তাও তার ছেলেকে বলে ওই হায়না সব হায়নার সর্দার। তাকে আলফা বলা হয়, যার জীবন সব সময় ঝুঁকিতে থাকে। যদি তার পশুপাল তার দুর্বলতার ব্যাপারে জানতে পেরে যায়, তাহলে তারা তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হবে। তাই আলফার আসল পরিচয় হলো তার শক্তি আর সাহস, যার মাধ্যমেই সে তার পশুপালকে চালনা করতে পারে। পরদিন সকালে তারা পশুর কিছু পায়ের ছাপ দেখতে পায়। সেগুলো ফলো করতে করতে তারা তাদের কাছে পৌঁছে যায়। আর এখানেই আমাদেরকে শুরুর সিন দেখানো হয়, যেখানে কেডাকে আমরা খাদে পড়ে যেতে দেখি। তারপরে যেতেই তাও আর তার সাথীরা সব খাদের দিকে যায়। তারা দেখে যে নিচে কেডা এক পাথরের সাথে ঝুলে আছে। তাও আর তার সব সাথী তাকে সাহস রাখতে বলে আর তার কাছে পৌঁছানোর চেষ্টা করে।
তখন ওই কেডার হাত থেকে ওই পাথরটি ছুটে যায় আর সে ওই পাহাড়ের মাঝে এক পাথরের উপর পড়ে যায়। এটা দেখে তাও তাকে নিজে বাঁচাতে যায়, কিন্তু বাকি সাথীরা তাকে বাধা দেয়, কারণ সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছিল। তাদের মধ্যে একজন তাকে লিডার হওয়ার কথা মনে করিয়ে দেয়। সে বলে, আমাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। এরপর তাও না চাইতেও তার কথা মেনে নেয়। সে রাত পর্যন্ত তার ছেলেকে ডাকতে থাকে, এই আশায় যে তার ছেলেও হয়তো তাকে সাড়া দেবে। রাত কেটে যাওয়ার পরও তাও মেনে নেয় যে তার ছেলে মারা গেছে। এই জন্য পরদিন সকালে সে তাকে মৃত ভেবে রেস্ট অফ পিসের মার্ক বানিয়ে ফিরে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কিছু শকুন কেডাকে মৃত ভেবে তাকে আঁচড় দিতে যাচ্ছিল। তখনই কেডার জ্ঞান ফিরে আসে আর সে ওই শকুনকে পাথরের সাথে মেরে নিচে ফেলে দেয়। নিজেকে পাথরের শিলার উপর দেখে সে তার বাবাকে ডাক দেয়, কিন্তু সে কোনো সাড়া শব্দ পায় না। এরপর সে নিজেই নিচে নামার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার পাহাড় থেকে নিচে নামতে অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু সে হার না মেনে সেখানে ঝুলে থাকে। তখন অনেক বৃষ্টি হয়, এতে ওই খাদ পানিতে ভরে যায়। এটা দেখে কেডা পানিতে লাফ দেয় আর পানিতে ভাসতে ভাসতে দূরে চলে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে বৃষ্টির ময়লা পানি খেয়ে তার পিপাসা মেটায় আর তার আহত পায়ে পট্টি বেঁধে পা চলার উপযোগী বানায়। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে যেতে ওই পাহাড়ে পৌঁছায় যেখান থেকে সে নিচে পড়েছিল। সেখানে পৌঁছে এসে দেখে যে সেখানে ওই রেস্ট ইন পিস মার্ক পাথর দিয়ে বানানো আছে। এটা দেখে সে ভেঙে পড়ে আর রেগে ওই পাথরের লাথি দিয়ে খাদে ফেলে দেয়। তার আওয়াজ শুনে কিছু হায়না তার উপর আক্রমণ করতে আসে। তাদের দেখে কেডা কোনোভাবে একটি শুকনো গাছে উঠে পড়ে আর সারা রাত ওই গাছেই কাটিয়ে দেয়। পরদিন সকালে সে যখন খাওয়ার জন্য পানি ভরছিল, তখন সে আবার ওই হায়নাদের মুখোমুখি হয়। কেডা তাদেরকে তার দিকে আসতে দেখে আবার ওই গাছে চড়ার জন্য ছুটে যায়। তখন সে গাছে উঠছিল, তখন এক হায়না তার পা কামড়ে ধরে। কেডা তার প্রাণ বাঁচানোর জন্য ওই হায়নার উপর আক্রমণ করে। এতে ওই হায়না আহত হয় আর কেডা গাছে উঠে পড়ে। এরপর রাত হয়ে যায়। সব হায়না তার নিচে নামার জন্য অপেক্ষা করতে থাকে। পরদিন সকালে সব হায়না ওই আহত হায়নাকে সেখানে ফেলে চলে যায়। আহত হায়না ব্যথায় ছটফট করছিল। এটা দেখে কেডা তার অস্ত্র দিয়ে একটি ফলা বানায় আর ওই আহত হায়নাকে ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য যখনই সে তাকে মারতে যায়, তখন তাদের দুজনেরই একে অপরের চোখে চোখ পড়ে। এটা দেখে কেডার মন নরম হয়। এরপর সে ওই ফলার দড়ি খুলে হায়নার মুখে বেঁধে দেয় আর তাকে তার সাথে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এক গুহার কাছে পৌঁছায়। সেখানে তারা দুজন রাত কাটায়। পরদিন সকালে যখন কেডার জ্ঞান ফেরে, তখন সে গুহা মন দিয়ে দেখে। তার ওই গুহাটি চেনা চেনা মনে হয়। আসলে এটা ওই গুহা ছিল যেখানে সে তার বাবার সাথে একদিন রাত কাটিয়েছিল। এরপর সে কিছু জুড়িবুটি দিয়ে তার পায়ের জন্য প্রলেপ বানায় আর তার পায়ে লাগায়। পানি খাওয়ার সময় তার সামনে থাকা হায়নার দিকে তার চোখ যায়। সে তাকে পানি খেতে দেখে তার মুখের দড়ি খুলে ফেলে। কেডা ভয়ে ভয়ে তাকে একটি বাটিতে পানি খেতে দেয় আর এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। এরপর সে তার ক্ষতস্থানে মলমও লাগিয়ে দেয়। পরের সিনে কেডা খাওয়ার জন্য খরগোশ শিকার করে। তাকে ওই খরগোশ খেতে দেখে ওই হায়নারও খাওয়ার ইচ্ছে হয়। কেডা আগে নিজে খায়, এরপর সে ওই হায়নাকে খেতে দেয়। এভাবে তারা দুজন বন্ধু হয়ে যায়। সকালে কেডা একটা আশা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়। সে ওই হায়নাকে বলে, তুমি তোমার দলে ফিরে যাও। এটা বলে কেডা তার যাত্রা শুরু করে। ওই হায়না একটানা তার পিছু করতে থাকে। তার মানা করা সত্ত্বেও সে তার পিছু ছাড়ে না। এর মাঝে সে তাকে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টাও করে, কিন্তু ওই হায়না লাঠি তার কাছে ফেরত নিয়ে আসে আর তার সাথে খেলতে শুরু করে। না চাইতেও কেডা তাকে তার সাথে আসতে দেয়। কিছু দূর যাওয়ার পর তারা এক জঙ্গলি পশুর দল দেখতে পায়। হায়না তার টেকনিক দিয়ে তাদেরকে কেডার দিকে নিয়ে আসে, কিন্তু কেডা ভয় পেয়ে যায়, যার ফলে শিকার তার হাত থেকে বেরিয়ে যায় আর তাদেরকে রাতে না খেয়েই ঘুমাতে হয়। পরদিন তারা দুজন আবার শিকার করতে বের হয়। এবার হায়না তাকে শিকার করা শেখাচ্ছিল। রাত হতে হতে তাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়। রাতে হায়না কেডার কাছে এসে ঘুমিয়ে পড়ে। সকালে সে তাকে অনেক আদর করে উঠায়।
এরপর তারা দুজন মিলে পানিতে গোসল করে। গোসলের পর ওই হায়না কেডাকে একটি মাছ ধরে দেয়। এতে সে অনেক খুশি হয়। পরদিন সকালে তারা দুজন তাদের যাত্রা আবার শুরু করে। সেখানে কেডা তার নতুন বন্ধুকে আলফা নাম দেয়। এরপর ধীরে ধীরে আবহাওয়া বদলায় আর শীতকাল চলে আসে। একদিন তারা দুজন পশু শিকার করতে যায়, যেখানে কেডা ভয় না পেয়ে শিকার করে। এরপর রাতে তারা দুজন তাদের প্রথম শিকার খায়। তখনই হঠাৎ আরেকটি হায়না আসে। বিপদ ভেবে কেডা ফলা উঠিয়ে তার সামনে আসে, কিন্তু কেডা বুঝতে পারে যে সে আলফার দলের মেম্বার, সে তাকে নিতে এসেছে। এরপর আলফা পেছনে ঘুরে আশাভরা চোখে কেডার দিকে তাকায়, যেন সে তার কাছে যাওয়ার অনুমতি চাইছে। এরপর কেডা তাকে তার ফ্যামিলির কাছে যাওয়ার অনুমতি দিয়ে চলে যায় সেখান থেকে, আর আলফা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সে তীব্র তুষার ঝড়ের মধ্যে দিয়ে তার গন্তব্যে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর কেডা কিছু হায়নার দল দেখতে পায়। সেখানে সে আলফাকেও দেখতে পায়। তাকে দেখে সে অনেক খুশি হয় আর তার দিকে ছুটে যায়। তখনই হঠাৎ বরফ ভেঙে যাওয়ার কারণে সে নিচের ঝিলে পড়ে যায়। আলফাও তাকে দেখে ফেলে আর তাকে বাঁচাতে আসে। সে তার পা দিয়ে বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। তখন কেডা তার অস্ত্র দিয়ে বরফ ভাঙতে সফল হয় আর সে আলফার সাহায্যে বের হয়ে আসে। ঠান্ডা থেকে বাঁচার জন্য সে আগুন জ্বালায় আর কাপড় খুলে সে আলফার সাথে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয় আর সে তার গন্তব্যের দিকে আবার যাত্রা শুরু করে। রাস্তায় সে এক লোককে দেখতে পায়। তার কাছে সে সাহায্য চাইতে যায়, কিন্তু ওই লোকটি বরফে জমে মারা গেছে। কেডা তার হাত থেকে তীর কামান নিয়ে এগিয়ে যেতে থাকে। সামনে তারা তুষার ঝড় আর হায়নার মুখোমুখি হয়। তারা দুজন নিজেদেরকে বাঁচানোর জন্য এক গুহার সাহায্য নেয়। গুহার ভেতর আলফা বিপদ অনুভব করছিল। তখনই হঠাৎ এক বাঘ কেডার উপর আক্রমণ করে, কিন্তু আলফা তার জীবনের পরোয়া না করে মাঝখানে এসে ওই বাঘের মোকাবিলা করে। তখন কেডা তীর দিয়ে ওই বাঘকে মেরে ফেলে। এতে আলফা অনেক আহত হয়েছিল। কেডা তার প্রতি আলফার আনুগত্য দেখে তাকে সবসময় রক্ষা করার শপথ নেয়। পরদিন সকালে তারা দুজন তাদের সফর শুরু করে। তখন কেডা রাস্তায় বানানো তার পূর্বপুরুষদের মার্ক দেখতে পায়। এর মানে সে সঠিক রাস্তায় যাচ্ছে আর সে তার বাড়ির অনেক কাছে আছে। এরপর তারা দুজন রক্ত জমিয়ে দেওয়া শীতের মধ্য দিয়ে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। তখন সেখানে আলফার সাহস জবাব দিয়ে দেয়। তার এই অবস্থা দেখে কেডা তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর খিদে আর পিপাসায় কেডাও সাহস হারায় আর সে অজ্ঞান অবস্থার আলফাকে সেখানে রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে সে স্বপ্নে তার মা বাবাকে দেখতে পায়। ওই স্বপ্ন দেখার পর সে হঠাৎই জেগে ওঠে, যেন তার মধ্যে সাহস চলে এসেছে। সে আলফাকে কোলে নিয়ে পুরো শক্তি লাগিয়ে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আশার আলো দেখতে পায়। সে তার সফলতা দেখে এত খুশি হয় যে তার কোনো সীমা থাকে না। সে অবশেষে তার সাহসিকতার সাথে তার ফ্যামিলির কাছে পৌঁছে যায়। তাও তার ছেলেকে জীবিত দেখে অনেক খুশি হয়। তখন কেডা তাকে বলে সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। এটা শুনে তাও কাঁদতে থাকে আর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা তাদেরকে চিকিৎসা করে আর তারা জানতে পারে যে আলফা মেয়ে আর সে বাচ্চা জন্ম দেয়। এটা দেখে কেডা অবাক হয়ে যায়, কারণ সে এতদিন তাকে মেল ভাবছিল। কিন্তু এখন আলফার প্রতি তার সম্মান আরও বেড়ে যায় আর তাদের দলের লোকেরা আলফা আর তার বাচ্চাকে তাদের ফ্যামিলিতে ওয়েলকাম করে। এরপর সময় কেটে যায় আর এরপর ওই দলের নতুন সর্দারকে দেখানো হয়। আর এভাবেই মানুষ আর প্রাণীর আনুগত্যের সম্পর্কের শুরু দেখা যায়। আর এখানেই এই মুভি শেষ হয়।